গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনফিউজ গার্ল রাখি। আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12311 হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস। ট্রেনের টাইম রাত 9:55 হলেও আমরা হাওড়া স্টেশনে 8টা নাগাদ পৌঁছে গেছি। আমাদের ট্রেনটি দিয়েছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, কোচ নাম্বার S8, সিট নাম্বার 25। এখন রাত 9:55 আর সেই সাথেই শুরু হলো আমার জীবনের প্রথম সব থেকে বড় ট্রেন জার্নি। প্রথম জার্নিটাই শুরু করতে চেয়েছিলাম স্লিপার কোচ দিয়ে, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষই এই কোচেই জার্নি করে থাকে। আমি কোচের একদম সামনে চলে এসেছি। এখানে ছিল একটা মিরর উইথ বেসিন, আর এই সাইডে ছিল দুটো টয়লেট। ইন্ডিয়ান এবং কোমোড দুটো মিলিয়ে মিশিয়ে আপনারা পেয়ে যাবেন। ট্রেন এখনো ঠিকঠাক স্পিড নিতে পারেনি, কিন্তু টয়লেটের অবস্থা খুবই খারাপ। আমরা হাওড়া স্টেশনের জনআহার থেকে যে যার ডিনার তুলে নিয়েছিলাম। আমরা 3টে ভেজ থালি নিয়েছিলাম। প্যাকিং চার্জ এবং জিএসটি মিলিয়ে আমাদের পার হেড পড়েছিল 130 টাকা করে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু বন্ধুদের সাথে প্রথমবার ঘুরতে যাচ্ছি, তার মজাটাই আলাদা। নাচ গান, হাসি ঠাট্টা, মারামারি, খুনসুটি এসব করতে করতে কখন যে রাতটা কেটে গেল বুঝতেই পারলাম না। পরদিন সকালে যখন ব্রাশ করতে যাই, তখন বেসিনের অবস্থা এতটাই খারাপ ছিল, তা আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। সকাল তখন 8:05। ইউপির বর্ডার ক্রস করেই ট্রেন তার নিজের গতি নিয়ে নিয়েছে। আর ট্রেনের মধ্যে হাওয়ার গতিবেগও কিন্তু কম নয়, তাই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে যুগুথুবু হয়ে বসে আছি। ডিসেম্বরে স্লিপার কোচে জার্নি করলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্কেট, না হলে এই 2 রাতের ট্রেন জার্নি আপনাকে কাবু করার জন্য যথেষ্ট। বাঙালি হয়ে জন্মেছি আর ব্রেকফাস্টে মুড়ি থাকবে না, এটা তো হতে পারে না। তাই চটপট মুড়ি মাখিয়ে খেয়ে নিয়ে জানলার ধারে বসে গেছি ইনস্টাগ্রামের ভিডিও শুট করতে। ট্রেন জার্নির ক্ষেত্রে আমার সব থেকে পছন্দের সিট হলো সাইড লোয়ার। চলুন এই ট্রেনের বাকি কোচগুলি কিরকম আপনাদেরকে ঘুরে দেখাই। এটি হচ্ছে 3rd এসি কোচ। প্রত্যেকটি কম্পার্টমেন্টে কিন্তু আলাদা করে প্রাইভেসি মেনটেন করা আছে। তার পরের কোচটি ছিল 1st এসি। কেবিনের মধ্যে প্যাসেঞ্জার থাকার জন্য আমাকে ভিডিও করতে অ্যালাউ করা হয়নি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এসি কম্পার্টমেন্টের ওয়াশরুমগুলি কিন্তু স্লিপারের থেকে অনেক বেশি পরিষ্কার। নিজের সিটে ফিরতে না ফিরতেই দেখি লাঞ্চ এসে হাজির। আমরা খাবার অর্ডার করছিলাম IRCTCর একটা অ্যাপ থেকে। আপনি কোন স্টেশনে খাবার নেবেন এবং আপনার সিট নাম্বার আপলোড করলেই ওরা আপনার সিটে এসে খাবার দিয়ে যাবে। যদি অ্যাপটার নাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমরা লাঞ্চ এবং ডিনার দুটোই এই অ্যাপটা থেকে অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব সুন্দর। আমি এখানে একটা ভেজ মহারাজা থালি অর্ডার করেছিলাম, যেখানে টোটাল 10টা আইটেম ছিল। দাম ছিল 211 টাকা। এই ট্রেনটি কিন্তু প্রয়াগরাজ স্টেশনের স্টপেজ দেয়। সময় সকাল 10:40। আপনারা প্রয়াগরাজ আসতে চাইলে এই ট্রেনটি করে কিন্তু অনায়াসে আসতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম একটু বিশ্রাম। তারপর সারা সন্ধ্যেটা গান বাজনা করতে করতে কেটে গেছিল। এই যে দেখুন, রাতের ডিনারটাও আমাদের সিটে এসে দিয়ে গেছে। আমরা প্রত্যেকবারই ক্যাশ অন ডেলিভারি করছিলাম, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, খাবারটা আপনাদেরকে একটু আগে থেকে অর্ডার করতে হবে, কারণ প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই খাবারটা আপনারা পাবেন না। যে স্টেশনগুলি 10 থেকে 15 মিনিট স্টপেজ দেয়, সেই স্টেশনগুলোতেই ওরা খাবার এসে ডেলিভারি দিয়ে যায়। রাত্রেও আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, কিন্তু 2 জনের জন্য একটা থালি অর্ডার করেছিলাম, কারণ লাঞ্চের ওই খাবারটা আমি একা খেয়ে শেষ করতে পারিনি। ডিনার সারতে না সারতেই আমাদের ট্রেন এসে দাঁড়ায় ওল্ড দিল্লি স্টেশনে। এখানে স্টপেজ ছিল প্রায় 15 থেকে 20 মিনিট। ফার্স্ট টাইম রাজধানী শহর দিল্লির বুকে পা রেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। কিন্তু আমাদের গন্তব্য কালকা স্টেশন, তাই তাড়াতাড়ি নিজের সিটে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম ভাঙলো পুলিশের হুঁশিয়ারিতে, আপনা সামান সামালকে রাখো, ইহা পে চুরি হতা হ্যায়। ঘড়ির কাঁটা তখন 5:15। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 15 মিনিট লেটে আমাদের ট্রেন তার অন্তিম স্টেশন কালকাতে এসে দাঁড়ালো। ওয়েদার রিপোর্ট বলছে টেম্পারেচার তখন 8 ডিগ্রি ছুঁই ছুঁই। কালকা রেলওয়ে স্টেশন হরিয়ানা স্টেটের একটি বিখ্যাত রেলওয়ে স্টেশন। আর কালকা টু সিমলা রেলওয়ে হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অন্যতম নিদর্শন। কালকা হয়ে যদি সিমলা যান, তাহলে নেচার লাভারদের জন্য বলি, আমার মতে কিন্তু টয় ট্রেনে চড়া বাধ্যতামূলক। তবে টয় ট্রেনের টিকিট কিন্তু আপনাদেরকে 1 মাস আগে থেকে কেটে রাখতে হবে। আমরা টিকিট কেটেছিলাম IRCTCর অ্যাপ থেকেই। জেনারেল কামরা থেকে শুরু করে ফার্স্ট ক্লাস সব ধরনের কোচের ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। আমরা ভিস্তাদম ক্যাটাগরির কোচ নিয়েছিলাম। টিকিটের প্রাইস 130। এই ক্যাটাগরির কোচ নেওয়ার কারণটা আপনারা একটু পরে জানতে পারবেন। ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট ক্লাসের কোচ কীরকম। গেট থেকে ঢোকার পরই বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই আপনারা কূপ বা কেবিনের মতো একটা অংশ পাবেন। এখানে টোটাল 5টা সিট,
দুদিকে দুটো ফুড ট্রে এবং দু সাইডে দুটো জানলা থাকবে। এই কোচে কিন্তু আপনারা ভিস্তাডোমের মতো ওপরটা কাচ পাবেন না। দুটো ফার্স্ট ক্লাস কুপের মাঝখানে একটা ওয়াশরুম ছিল। পুরো ট্রেনে জেনারেল কামরা আর ফার্স্ট এসি ছাড়া ওয়াশরুম আমার চোখে পড়েনি। কালকা থেকে সিমলা পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ট্রেনে ব্রেকফাস্টের মতো কোনো সুযোগ আপনারা পাবেন না, তাই আইআরসিটিসির লোকের কাছ থেকেই আমরা ব্রেকফাস্ট অর্ডার দিই। ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল দুটো ব্রেড, একটা ডিমের অমলেট আর একটা সস। দাম নিয়েছিল 60 রুপিস। তবে আমার মতে কালকা স্টেশন থেকে 60 রুপিসে আপনারা অনেক ভালো ব্রেকফাস্ট পেয়ে যাবেন। পারলে সকালের খাবারটা সেখান থেকেই তুলে নিন। আমাদের ট্রেনের টাইম ছিল 6:20। ভোরের আলো তখনও ফোটেনি। তবে এটুকু কথা আমি দিতে পারি, ভোরের আলো ফোটার সাথে সাথে আপনারা নিজেকে আর ধরে রাখতে পারবেন না। কখনো জানালা দিয়ে তো কখনো দরজা দিয়ে পাহাড় আপনাকে হাতছানি দেবেই। হঠাৎ করে সুনীল গাঙ্গুলির ওই কবিতাটার কথা মনে পড়ে গেল। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনবার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেই না জানে পাহাড়ের থেকে নদীর দামই বেশি। পাহাড় স্থানও নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। আমি হয়তো জানি না এখানে সুনীল গঙ্গোপাধ্যায় ঠকার কথা কেন বলেছেন, তবে বিশ্বাস করুন এই পাহাড়ে এসে আপনারা কোনোদিন ঠকবেন না। কারণ এখানকার গাছপালা থেকে শুরু করে পশু পাখি আপনাকে এতটা আপন করে নেবেন, আপনি তা কল্পনাও করতে পারছেন না। আমাদের টয় ট্রেন বেশ কয়েকটা জায়গাতেই স্টপেজ দিয়েছিল, কিন্তু টাইম লিমিট খুব কম। কোন কোন জায়গায় কতক্ষণ স্টপেজ দেয় সেটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে জানতে পেরে যাবেন। এই ট্রেনে আপনারা খাবার জিনিস বলতে শুধু এই একটাই পাবেন, ডাল চানা। আর এটা খাবার জন্য কোনো চামচ আপনারা পাবেন না, এই পাতা দিয়েই আপনাদেরকে খেতে হবে। গরম ছোলা আর ঘটি গরম একসাথে মিক্স করে দিলে যেরকম খেতে হয় ঠিক ওরকম খেতে ছিল। তবে খিদের পেটে এটাই একদম স্বর্গসুখ। দেখতে দেখতে অনেকটাই ওপরে উঠে এসেছি আমরা। আস্তে আস্তে ভিউটা যত সুন্দর হচ্ছে, ওয়েদার রিপোর্ট বলছে টেম্পারেচারটা ততই শূন্যের কাছাকাছি পৌঁছাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:50। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন সিমলা স্টেশনে এসে দাঁড়ালো। স্টেশনটা ছবির মতো সুন্দর হলেও সেটাকে উপভোগ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। প্রায় 2 দিন জার্নি করার পর আমার শরীর এখন বলছে আমার এখন একটা ভাত ঘুমের দরকার। জানি না এখানে ভাত পাওয়া যাবে কিনা, তবে চলুন, গাড়ির ড্রাইভার আমাদের জন্য উপরে অপেক্ষা করছে। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে ডান দিকে একটু উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন সারি সারি গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা যেহেতু আগে থেকেই সবকিছু বুক করে গেছিলাম, তাই এ বিষয়ে বেশি হ্যাপা আমাদেরকে পোহাতে হয়নি। কিভাবে এজেন্সি বুক করবেন, সব থেকে কম খরচে কিভাবে সিমলা কুলু মানালি ঘুরবেন, তার সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওগুলোতে আপলোড করব। আজকের মতো ট্রেন জার্নি এখানেই শেষ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।